আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়াতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা এই ভিডিওটির অন্তত আমলটি যদি আমার সাথে সাথেও করতে পারেন, রব্বুল আলমিন আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। এই ছোট্ট আমলের উসিলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। অন্তত 1 মিনিট সময় দিয়ে প্রতিদিন এই আমলটি করার চেষ্টা করবেন। আশা করছি আপনারা আজকে থেকে এই আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে একটি ভিডিওটি সম্পূর্ণ দেখা শুরু করবেন। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজই হলো তওবা করে নেওয়া। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে। এক হাদিসেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করবেন। সুনানি ইবনে মাজার একটি হাদিস। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপগুলোকে দূর করে দেন, এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয় সেটার দ্বারাও। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই গুনাহ হয়ে গেলে তাওবার নামাজ পড়ে নেওয়া উচিত। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব, যখনই গুনাহ হয়ে যাবে, প্রতিদিন অন্তত প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ, যখনই সময় পাবো তখনই অন্তত 1 মিনিট সময় দিয়ে এই ছোট্ট দোয়ার আমলগুলো করব। অন্তত 3 বার করে এই দোয়াগুলো পড়ব। চাইলে মোবাইলে ছবি উঠায় নিয়ে রাখতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আপনারা যখনই সময় পাবেন নফল নামাজগুলোর পরে, তখন আপনারা বা সুন্নত নামাজগুলোর পরে বা ফরজ নামাজের পরেও যদি সময় পান, অন্তত দেখে দেখে হলেও 3 বার পড়বেন প্রত্যেক নামাজের পরে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের তাওবার দোয়া হিসেবে পরিচিত এটি একটি কার্যকরী দোয়া। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে রয়েছে। এছাড়াও আপনি 3 বার পড়বেন, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। এটিও এভাবে 3 বার পড়ার চেষ্টা করবেন। হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আল মুমিনের আয়াত সংখ্যা হলো 118। আমি আশা করছি আপনারা যদি এই আমলগুলো করেন, তাওবার আমলগুলো করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের করা সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। এবং যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশেক, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চান, হাদিসে পাকে এমনই একটি দোয়ার আমলের কথাও বর্ণনা করেছেন তিনি, যে দোয়ার আমলে মুমিন মুসলমান তার সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন এই দোয়াটি পড়বে, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এভাবে এটিও 3 বার পড়ার চেষ্টা করবেন অন্তত প্রত্যেক নামাজগুলোর পর। বিশেষ করে সকাল সন্ধ্যায় তো অবশ্যই পড়ার চেষ্টা করবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এভাবে 3 বার পড়বেন। এই দোয়াটির অর্থই হচ্ছে, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম
কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানদের উচিত হবে এই আমলগুলোর মাধ্যমে জীবনের গুনাহ মাফ করে নেওয়া এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার এই সুযোগটি, সৌভাগ্যটি অর্জন করে নেওয়ার। তাই আমি অনুরোধ করব আমার সম্মানিত 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের দিনী মা ও বোনেরা, ভাইরা, আপনারা প্রতিদিন যখনই সময় পাবেন অন্তত কয়েকটা দিন চেষ্টা করলে ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমলটি আপনার জন্য সহজ করে দেবেন। প্রত্যেক নামাজগুলোর পরে অবসর সময়গুলোতে আমি আবারও দেখাচ্ছি, এই দুইটি দোয়া অবশ্যই পড়বেন। আমি অনুরোধ করব, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন এবং রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এই দুইটি দোয়া 3 বার করে পড়ার চেষ্টা করবেন এবং 3 বার করে পড়ার চেষ্টা করবেন। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে প্রতিদিন পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে সকাল সন্ধ্যা অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজের পরে পড়ার চেষ্টা করবেন। আপনার গুনাহের জন্য মাপ চাইবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন। আশা করি রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতে পারবেন। আমি অনুরোধ করব নিয়ত করে আমলটি করার জন্য এবং অবশ্যই এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।